فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে যদি কোনো স্ত্রী স্বামীর অনুমতি না নিয়ে বাইরে যায়, স্বামীর অনুমতি না নিয়ে যদি বাইরে যায় তাহলে সে পাপী হবে কি না। আবার কোনো স্ত্রী যদি স্বামীকে সালাত আদায় করতে বলেও সালাত আদায় না করে তাহলে স্ত্রী পাপী হবে কিনা। এখানে প্রথম যেটা বলবো যে স্বামীর অনুমতি না নিয়ে স্ত্রীর বাইরে যাওয়া উচিত নয়। স্বামীর কথা অমান্য করা এটা মহিলাদের জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের পাশ দিয়ে একদা যাচ্ছিলেন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিনে, মহিলাদের পাশে দিয়ে যেতে লেগে তিনি বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলা সকল তোমরা বেশি বেশি সাদাকা করো। ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমাকে দেখানো হয়েছে যে তোমাদের অধিকাংশই জাহান্নামে যাবে। তখন মহিলারা বলল, কেন আল্লাহ রাসূল, আমরা বেশি অংশ জাহান্নামে যাব কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুকসিরনা লা'না, তোমরা বেশি বেশি অভিশাপ করো, মানুষকে অভিশাপ দাও। এটা মহিলাদের একটা অভ্যাস। দুইটি কারণে মেয়েরা জাহান্নামে বেশি যাবে। তার মধ্যে একটি হইল যে মেয়েরা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয়, কারো সাথে কোনো ঝগড়া লাগলেই সে অভিশাপ দেয়। আরেকটা হইল তাকফুরনাল আশিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর স্বামীর অবাধ্য হয়। স্বামী চায় না যে তার স্ত্রী একা একা বাইরে যাক, কিন্তু অনুমতি না নিয়ে চলে গেল, এটা অবাধ্যতা। অবশ্যই এই স্ত্রী এই কারণে জাহান্নামে প্রবেশ করবে। এই দুইটি কারণে অধিকাংশ মেয়েরাই জাহান্নামে প্রবেশ করবে। অতএব মেয়েদেরকে সাবধান থাকতে হবে যেন স্বামীর অনুমতি না নিয়ে বাইরে না যায়। দ্বিতীয় নম্বরে বলবো যে স্ত্রী যদি স্বামীকে সালাতের নির্দেশ দেয় বা সালাতের পরামর্শ দেয় কিন্তু সালাত আদায় করছে না, এতে স্ত্রীর কিছু হবে কিনা। বলবো যে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। অনেক উলামায়ে কেরাম, অনেক বিশিষ্ট উলামায়ে কেরাম তারা ফতোয়া দিয়েছেন যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ সালাত আদায় না করলে তাদের বিবাহই থাকবে না। যাই হোক, এখানে এটা যেহেতু কুফরুন বিল ইতিকাদ, আসলে এখানে অনেক উলামায়ে আকরাম আবার বলছেন যে এটা কুফরি আসলে দুই প্রকার, কুফরুন বিল ইতিকাদ বিশ্বাসগত কুফরি, আর কুফরুন বিল আমলগত কুফরি। যদি কোনো ব্যক্তি সালাত বিশ্বাস করে, সালাত ফরজ, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, সবকিছু বিশ্বাস করে, কিন্তু কোনো কারণে সালাত আদায় করছে না, তাহলে সে কুফরি, কিন্তু এটা কুফরুন বিল আমাল, এটা কারণে সে চিরস্থায়ী জাহান্নামে কাফের হবে না। এটাও কেউ বলছেন। আর অনেক উলামায়ে কেরাম বলছেন তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, তো কাফের হয়ে যাবে। এখন আসলে বলবো যে স্ত্রী স্বামীর উপর কর্তৃত্বশীল নয়। আপনার প্রশ্ন অনুযায়ী যেটা আমি আনসার দেব, স্ত্রী স্বামীর উপর কর্তৃত্বশীল নয়। স্ত্রী যদি পরামর্শ দেয় তারপরে স্বামী সালাত আদায় না করে, এতে স্ত্রী পাপী হবে না। কিন্তু স্বামী যদি নির্দেশ না দেয় সালাত আদায়ের, বা স্বামীর কারণে যদি স্ত্রী পাপ করে তাহলে স্বামীর পাপ হবে। এজন্য সবসময় লক্ষ্য রাখবেন, সালাত আদায় করতে হবে, এটাতে জোর দিতে হবে সবারই। সালাত আদায় না করলে সে মুসলিম থাকে না, এ ধরনের বক্তব্য সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছে। অতএব আমরা সকলে সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।